So, all right. So thank you very much. Uh, 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 like I already explained about our like whatever we are following in this course, and you have this like this is my Zoom number that you already know that I don't need to send every week because you know my timing, you know my like a Zoom meeting ID, everything here also is given in your class note like this. This one already I posted in your Facebook group. So I hope everybody have this. তারপরেও যদি তোমাদের কারো কাছে না থাকে, please inform your here or like I'll make sure I will again provide that. Anyway, so like we had some lecture previously, maybe 2 lectures. So now I see, like we are discussing that like something a physical optics. So in physical optics, we try to understand light, and তোমরা সবাই জানো যে আলো নিয়ে যে প্রথম থেকে যে ছিল, আমি আরেকটা কথা বলিনি, আমি প্রথমদের বাংলাই বলি জিনিসগুলা in order to make sure you understand everything, because virtually sometimes there is like sound problem, so you may not be able to listen properly. That's why like if you have any foreign student, please let me know. তোমাদের মধ্যে যদি কোনো বিদেশি স্টুডেন্ট থাকে আমারে জানাবা, then I have to deliver completely in English. However, I will use both like English and Bangla both, because you know like this is university, we have to make sure we practice some English. And see, like আরেকটা কথা আমি বলে রাখি যে আমি কিছু দূর যে হঠাৎ করে তোমাদের হয়তোবা কয়েকটা কোশ্চেন দেব, তোমরা এই কোশ্চেন গুলা মোটামুটি এরকমও আমি ছোট্ট অবজেক্টিভ দেব, তোমরা এখানে চ্যাট আছে, চ্যাট ব্যবহার করে হয়তোবা তোমরা আমার অ্যান্সার দিতে পারো, কোনটা কারেক্ট না, মানে ট্রু ফলস লাইক দ্যাট, এরকম করে করে মাঝে মাঝে আমি হঠাৎ করে এগুলো দেবো, যেগুলো কুইজ হিসাবে কাউন্ট হবে। তো আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করব বোঝার, তোমাদের মধ্যে লাইকে তোমরা কিরকম শিখতেছো বা তোমাদের অ্যাকর্ডিংলি আমরা যেন তোমাদের মূল্যায়ন করতে পারি। এটা হলো ইম্পর্টেন্ট পার্ট ফর এনি একাডেমিক প্রোগ্রাম। সো তোমরা কেউ আমারে হাত জাগাইছো, সুমন সর্দার, ইউ হ্যাভ এনি কোশ্চেন? সুমন? নো, আসসালামু আলাইকুম স্যার, ভুলে পড়ে গেছে। ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। তো এখন দেখো আমি আসলে ক্যামেরাটা আজকে অন করলাম না, কারণ প্রচন্ড গরম বলে আমি তোমাদের সামনে আই হ্যাভ টু বি অনেস্ট যে আমি অনেকটা গেঞ্জি গায়ে দিয়ে পড়াচ্ছি। তো ক্যামেরাটা অন করলে তো জামা টামা গায়ে দেওয়া লাগে, কেন যেন খুব গরম আর কি। এনিওয়ে আমার মনে হয় তোমরাও সবাই মানে বৃষ্টি হয়েছে যদিও, কিন্তু গরমটা কমে নাই। তো এনিওয়ে লাইক ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট বিভিন্নভাবে মানুষ আলোটারে ভাবতো, আমরা একসময় প্রমাণ করে দেখাবো আলো আসলে নাথিং বাট তোমার মানে আলোর দুইটা ক্যারেক্টারই আছে, ওয়েভ অ্যান্ড ই। আমরা এগুলো কমপ্লিট করছি। আমি লাস্ট লেকচারে বলতেছিলাম Michelson interferometer. Michelson interferometer is very, very important in order to understand isotropy of the speed of light. তো আলো যে চারদিকে, আলো যে কোনো কিছুর উপর নির্ভর করে না, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে মডার্ন ফিজিক্সের জন্ম হয়, যেটা আমরা মডার্ন ফিজিক্স যখন পড়াবো তখন এটা আরো ডিটেলস পড়াবো। দেন আমি এই জায়গায় এটা রাখবো। এখন আসো, so you have to understand something. It's called polarization of light. Polarization means, দেখো এখানে পিকচারের দিক, if you look at the picture then you understand this is source, like this is bulb. মনে করো একটা বাল্ব, এই বাল্ব থেকে তোমাদের সবার ঘরেই বাল্ব আছে, এখান থেকে আলো বের হচ্ছে। এখন এই আলোটা যে কোনো একটা রে যদি কল্পনা করো, আলোটা দেখো আনপোলারাইজড লাইটের অল ডিরেকশন কাইন্ড অফ উই ক্যান সে দ্যাট ট্রান্সভার্স, আলো কিন্তু ট্রান্সভার্স ওয়েভ দুইটা, একটা হলো তোমাদের বুঝতে হবে। দেন ইউ অলরেডি নো, হাউএভার I am giving you some idea about that. Listen, আমি যে কথা বলি, আমরা কথা বলি, দেন এয়ারটা, এই এয়ারের ডিফারেন্ট লাইক স্তরটা এরকম সামনে যায় পিছিয়ে যায়, সামনে যায় পিছিয়ে যায়, এরকম করে আলোটা সামনের দিকে আগায় যায়। দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট লাইট যেদিকে শব্দটা যেদিকে যাচ্ছে,
আমাদের এই যে এয়ার ভাইব্রেশনটা ঠিক একই দিকে সামনে পিছনে যাচ্ছে, that we call longitudinal. And then transverse. What do you mean by transverse? Transverse হলো যে আলো বা তুমি দেখো, তোমরা যদি ওয়েভ কল্পনা করো, মানে ওয়াটার ওয়েভ, একটা পুষ্কুনিতে যদি একটা ঢিল মারো, তো তুমি দেখবা কি যে একটা ঢেউর মতো এরকম করে সামনে যাচ্ছে। দ্যাট মিনস the water particle that is being going up and down, where the wave is going along. তো আলোটা এভাবে যাচ্ছে এবং এই যে পার্টিকেলটা উপরে this kind of thing we call, this is called transverse. So and এখানে সবসময় মনে রাখবা যে transverse light একটা transverse way, then we understand some kind of vibration is all direction like that. Now if you have kind of polarizer টা অনেকটা কম বা চিরুনি, তোমরা সবাই চিরুনি ব্যবহার করছো, চিরুনির মতো ক্ষুদ্র, অতি ক্ষুদ্র তোমার থাকে, এরকম গ্যাপ থাকে। এখন চারদিকের ভাইব্রেশনটাই ও মানে বন্ধ করে দেয়, অনলি এই যে এক্সিস যেদিকে খোলা থাকে এই বরাবর ভাইব্রেশনটা চলতে থাকে। দ্যাট মিনস তুমি দেখো আনপোলারাইজড লাইট লাইক দ্যাট and polarized light like that. Then তুমি যদি সেকেন্ড পোলারাইজার এভাবে রাখো, দেন এদিকেও কাট করে, দেন ইউ উইল সি নাথিং কামিং ইন দিস হিয়ার। সো কোনো আলো এদিকে আসতে পারে না। তো এই পোলারাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড লট অফ ফেনোমেনা। That one thing we can understand, that light is transverse wave and based on this polarization, এবং এর মাধ্যমে also we can understand clearly like we can use this technology. তোমরা সবাই ইঞ্জিনিয়ারিং পড়ো বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, দেন তোমরা দেখো এই টেকনোলজি ব্যবহার করে মানুষ এই অনেক আননোন যেগুলা মানে ফটো অ্যাক্টিভ বলো, ফটো অ্যাক্টিভ মানে আলো দ্বারা কি হয়, এই জিনিসগুলাকে তুমি মানে এই জিনিসের ডেনসিটি বা অন্য কাজে এটা অ্যাপ্লাই করা যায়। Then we have to understand one thing, what is called polarization, that I explain here, and this polarization is giving you the like a proof that light is transverse wave. তা আমি এগুলো তোমাদের বলি এবং slowly I try my best to make sure you understand. So what you understand like that light এর এগুলো তোমরা বুঝতে পারো। Therefore মানে তোমাদের যদি ছোট ছোট অবজেক্টিভ কোশ্চেন থাকে, then I hope you will be able to answer that. So এখন এই polarization, can you do only using polarizer? No, polarization can be মানে done different way, like double refraction বলে, then reflection বলে, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, এর মাধ্যমেও কিন্তু আমরা polarization করতে পারি। Suppose if you see this kind of glass, and এখানে হচ্ছে কি, এখানে light is coming that way. Sorry, I'm taking one phone call. Hello. Islam. আমি একটা ক্লাস করাইছি অনলাইনে, ওকে? তো কি মানে এনিথিং ইম্পর্টেন্ট? আচ্ছা, আমি ক্লাস করাচ্ছি, আমার পরে কল দিতে হবে, আমি এখন অনলাইনে আছি, আমি ক্লাস চলতেছে আমার। ওকে ওকে, পরে একটু কল দিতে হবে, ঠিক আছে? ক্লাস শেষ হবে। Anyway, so sorry. All right, so now you can see that polarization of light, like we can make polarization different way, that I'm giving you example. এখানে দেখো, one polarization we can do using polarizer. At the same time you can do polarization like refraction and reflection, মানে আলোর প্রতিফলন প্রতিসরণ। তোমরা সবাই জানো by this time what do you mean by refraction and reflection. রিফ্রাকশন মানে এরকম একটা গ্লাসের মধ্য থেকে যখন আলোটা যায়, তা আলোটা কিন্তু কাঁচ প্লেটে ঢোকার পরে ও একটা এরকম দিক চেঞ্জ করে আবার এভাবে যায়, বা এভাবে লাইটটা আসলো। এখন তোমরা এখানে দেখো, অ্যাকর্ডিং টু দিস পিকচার, এই আলোটা কিন্তু আনপোলারাইজ লাইট, মানে চারদিকেই কাটতেছে। এই যে আমি কম্পন দেখাচ্ছি চারদিকে। দেন when it's coming here and it's being refracted and is going down here,
দেন আমরা দেখতেছি যে এর একটা দিকে কাঁপে, not all direction is vibrating. So that like when it is only one plane এ যদি কাঁপতে থাকে, then we call that polarized light. This is polarized light, this is unpolarized light. Similarly দেখো আলোটা এসে এরকম পড়লো, আলোটা পড়ার ফলে আলোটা এভাবে চলে গেল। এখন এখানে হচ্ছে কি এই আলোটা আনপোলারাইজ, এটা কিন্তু পোলারাইজ, এটা একদিকে কাঁপে। এখন আমি যদি সিম্পল কোশ্চেন করি তোমাদের, হয়তোবা আমি এই কোশ্চেন গুলো করবো কিছু দূর যাওয়ার পরে, আমি ছোট্ট একটা কুইজ নেব তোমাদের স্ক্রিনে, দেখা যাবে কয়েকটা কোশ্চেন দেব, ট্রু আর ফলস। তোমরা কি করবা, তোমরা চ্যাট বক্সে যে টাপ টাপ করে ট্রু ফলস এরকম করে তোমরা আমার অ্যান্সার দিয়ে দেবো, দেন আমি বুঝতে পারবো যে তোমরা জিনিসটা একটু ধরতে পারো। এই আর কিছু না, এবং আমি এগুলো নিতে থাকবো। এবং আই উড লাইক টু সে অনেস্টলি, দেখো আমি বিভিন্ন রকম ভাবে নেব। এর ভিতরে নরমালি আমি দেখবো যদি কোনো স্টুডেন্ট গ্রাজুয়ালি গোয়িং আপ মানে ভালো করতেছে, তখন পিছনের আমি ওই মার্কগুলো কাউন্ট না করে আমি ভালোগুলাই কাউন্ট করবো যদি দেখি গোয়িং আপ। এখন তোমরা মনে করো একজনে একটা পরীক্ষা দিচ্ছ, হঠাৎ এই পরীক্ষা বা ওই পরীক্ষা, আমি কুইজ নেবো, এ নেবো, বিভিন্ন ভাবে অ্যাসাইনমেন্ট দেবো। এখন দেখা হলো কি তোমরা যে কোনো একজন 5 পাইলে বা 6 পাইলা, কত 10-এর ভিতরে। এরপরে আবার দেখা গেল তুমি 8 পাইলা, কত 10-এর ভিতরে। তারপরে কত পাইলা, দেখা গেল 8 বা 9 পাইলা 10-এর ভিতরে। এখন আমি যদি দেখি যে হ্যাঁ স্লোলি ইজ গোয়িং আপ, ইজ গুড সাইন, দেন আমি এটার বাদ দিয়ে আমি তোমার এই দুইটা দিয়েই অ্যাভারেজ করে তোমার মার্কটা দেবো। আমার কিন্তু ওয়েটা হলো, আই উড লাইক টু গিভ ইউ দ্য আইডিয়া দ্যাট আমার মার্কিং এর ভিতরে কতগুলো লজিক থাকে, এবং আমি সবসময় চেষ্টা করি যে আমার কোনো স্টুডেন্ট এ যদি গ্রাজুয়ালি সিনসিয়ার হয়, ভালো হয়, সে যেন ভালো গ্রেড পায়। হ্যাঁ, হয়তোবা ইনিশিয়ালি ইউ মে হ্যাভ সাম কাইন্ড অফ লিমিটেশন। হ্যাঁ, হাউএভার তুমি যদি এটা বুঝতে পেরে স্লোলি মানে তুমি একটু চেষ্টা করো, দেন হোয়াই নট। এখন দেখো আমি একটু আগে যে কথাটা বললাম, পোলারাইজেশন, well, like you understand by this time polarization, and now we have to understand another thing, like these polarization, like how can we use that? তা আমি তোমাদের প্রথমেই বলছিলাম, এর মাধ্যমে ধরো এটা হলো এক গ্লাস শরবত, আমরা চিনি গোলা শরবত, যেটারে আমরা বলি অপটিক্যালি অ্যাক্টিভ, মানে কোনো একটা লিকুইডের মধ্যে যদি চিনি গোলো, তা আমরা এটারে বলি অ্যাক্টিভ। কি অপটিক্যালি, মানে আলো ওর ভিতর দিয়ে গেলে আলোর ক্যারেক্টার চেঞ্জ করে দেয়, এজন্য অপটিক্যালি অ্যাক্টিভ। তো এখানে কিভাবে চেঞ্জ করে দেখো, এই একটা আনপোলারাইজড লাইট, এই লাইটটা কি করলাম, একটা পোলারাইজারের ভিতর দিয়ে আমি লাইটটা পাঠাই, পাঠানোর পরে এই এক্সিস বরাবর কম্পনের আলোটাই এদিকে আসবে, কিন্তু অন্যগুলা কেটে যাবে অন্য ডিরেকশন। তো তোমরা বুঝতে পারলা, দেন অনলি এইদিকে কাপা আলোটা, যে আলোটা এইদিকে, এটাই আসলো। এখন কি হয় যে when you are using optically active, মানে এক গ্লাস শরবত রাখলা, এরকম এক গ্লাস শরবত রাখলা, এবং শরবতের ভিতর দিয়ে এই আলোটা গেল, তখন দেখা যাবে কি ইন্টারেস্টিংলি একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, এই এক্সিসটা একটু বেঁকে যায়, এই যে দেখো বেঁকে গেছে, তার মানে এই ভার্টিক্যাল ডিরেকশনের সাথে থিটা কোণে দেখো একটু বেঁকে গেছে। এখন এই অ্যাঙ্গেলটা অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে আমি যেই জিনিসটা এখানে ব্যবহার করলাম, ধরো চিনির শরবত বা অন্য অনেক ম্যাটেরিয়াল আছে, তার ঘনত্ব আমরা বের করে ফেলতে পারি, মানে ওর ভিতরে কতটুকু ভেজাল আছে, তোমার প্রপারলি জিনিস দিছি কিনা, এগুলো কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট থিং টু ইউজ আর অ্যাপ্লাই প্র্যাকটিক্যালি। আমরা অনেকেই অনেক কিছু ঘনত্ব জানতে চাই বা ক্যারেক্টারিস্টিক জানতে চাই, তো এগুলো যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, লাইক আমি একটা এক্সাম্পল দিলাম, যেমন শরবত, তোমরা কোথাও বেড়াইতে গেলা, দেখা গেল তোমাদের কম লবণ মানে চিনি দিয়া লবণ দিয়ে শরবত বানাই দিল। এখন তুমি এরকম অপটিক্যালি অ্যাক্টিভ দিয়া করে ওর ভিতরে চিনির পরিমাণ কতটুকু আছে সেটা বের করে ফেলতে পারো। So it is a real like it has a real application. আমি যখন এ ধরনের খুব সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট ডিজাইন করা যায়, যেটা আমরা ল্যাবে করতে পারি, মানে আমি তো অনেক দিন পর্যন্ত কানাডিয়ান একটা বিশ্ববিদ্যালয় এর কাজ করতাম, ওখানে আমরা এই ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্ট করাইতাম, এবং ছেলেপানরে
কফি না, নরমালি আমরা শরবত পানি চিনি গোলা পানিটাই বেশি ব্যবহার করতাম এবং চিনির পরিমাণ চেঞ্জ করে দেখা যাইতো যে এই যে অপটিক্যালি এই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায়। এর ভালো অ্যাপ্লিকেশন আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন আছে এনিওয়ে। সো many of the practical application of polarization make use of the phenomena of optical activity, the ability of some substances such as sugar, এই যে আমি বললাম চিনি, তারপর টারপেন্টাইন, the insulin, even insulin, মানুষ ইনসুলিন ব্যবহার করে to rotate the plane of polarization of beam of light। তার মানে মানুষ ফার্মেসি দিয়ে ইনসুলিন কেনে। এখন ইনসুলিনটার ভিতরে ক্যারেক্টারিস্টিক সত্যি ঠিক আছে কিনা আমরা এরকম এক্সপেরিমেন্ট করে বা এই পদ্ধতিতে আমরা বের করে ফেলতে পারি। then you understand that it has really good application to মানে জন্য। হ্যাঁ, তো তোমরা তোমরা ইঞ্জিনিয়ার, what engineers does, ইঞ্জিনিয়ারের একজন ইঞ্জিনিয়ার কি করে? ইঞ্জিনিয়ার মেইন কাজ হলো সায়েন্সটা ব্যবহার করে সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন করা এবং নিউ টেকনোলজি ডেভেলপ করা ফর হিউম্যান বেনিফিট, মানুষ কল্যাণে, মানবের কল্যাণে এই কাজটা করে। এটা হলো ইঞ্জিনিয়ার। এনিওয়ে তোমরা আশা করি এরকম ছোট ছোট অনেক কিছু চিন্তা করে ভালো ভালো ডিজাইন করবা, বড় বড় ডিজাইন করবে। যে কারণে আমার লেকচারে শুধু থিওরি না, I was like trying my best to make sure that what you are learning from here, even তুমি যদি একটু অ্যাপ্লাই করতে পারো, then I will be really happy. So anyway, তো এরপরে দেখো আমরা পোলারাইজেশন শিখলাম খুব ভালো করে, পোলারাইজেশনের কিছু এক্সাম্পল দিলাম that you understand already. Then I'm coming to diffraction of light through a single slit. So single slit থেকে ডিফ্রেকশনটা কি? এখন ডিফ্রেকশনটা আমাদের সুন্দর করে বুঝতে হবে। তোমরা যদি দেখো, আমি একটু একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা এখানেই আছে, এই যে নিচের এই জিনিসটাই তুমি কল্পনা করতে পারো এরকম। এই জিনিসটা কি? আমরা যদি লাইক ইফ উই গেট টাইমস, ইভেন নট টাইমস, ভার্চুয়ালি আই ক্যান শো ইউ, যখন কিছু ল্যাব করাবো, আমি কিছু ল্যাব করাবো তোমাদের অনলাইনে, তোমরা দেখতে পারবা। আমি প্রথমেই বলছি যে আমার কিছু ভার্চুয়াল ল্যাবরেটরি এখানে ডিজাইন করা আছে, অতএব তোমার এই ফিজিক্স ল্যাব আমার এখানে করান কোনো ব্যাপার না, আমি সুন্দরভাবে করাইতে পারবো এবং আই হোপ দ্যাট ইউ উইল বি হ্যাপি। তো এখানে আমার কাছে আমাদের ল্যাবে ডিফ্লেকশন গ্রেটিং আছে। তোমরা দেখবা যে কোনো একটা লাইট বা লেজার বিম যখন যায়, ওটা বিভিন্ন স্তরে এরকম, ধরো একটা লাল লেজার আসলে এখানে একটা লাল, তারপরে দেখবো অন্ধকার হয়ে আবার লাল, তারপরে অন্ধকার হয়ে আবার লাল, তারপরে তুমি যদি লেজার লাইট নাও আর তুমি যদি হোয়াইট লাইট নাও তো এরকম অন্ধকার আলোকিত অন্ধকার এরকম হবে। এই যে জিনিসটা, এটা কেন হচ্ছে? এটা ডিফ্রেকশন বলে। তা আমরা কি করি? ডিফ্রেকশন গ্রেটিং থাকে। ডিফ্রেকশন গ্রেটিং মানে হলো একদম এক্স্যাক্টলি লাইক এ চিরুনি, মনে করতে পারো, ইংলিশে বলে কম, বাংলায় বলে চিরুনি। চিরুনির মতো এরকম অতি ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা জায়গা থাকে, যখন লাইটটা ওর ভিতর থেকে যায় তখন লাইটের এই যে আমি এখানে পিকচার রেখে দেখাইছি, দেখো এই মিডল পার্টটা হলো সবচেয়ে বেশি ইন্টেন্সিটি থাকে, তার মানে খুব বেশি আলোকিত থাকে, তারপর ইন্টেন্সিটি স্লোলি গ্রাজুয়ালি ইজ গোয়িং ডাউন, এবং সাথে সাথে এর একটা রিলেশন আছে, ডাব্লিউ মানে উইডথ মানে হলো তুমি ডিফ্রেকশন গ্রেটিং যে ব্যবহার করবা ওর ভিতরে ফাঁকা জায়গাটারে বলে। তা আমরা লাইট পাসিং থ্রু এ সিঙ্গল ন্যারো স্লিট ইজ ডিফ্রেক্টেড, মানে দা এক্সটেন্ট। এখানে ঘটনা কি? আলো যখন কোনো একটা কিনারা ঘেঁষে যায়, তা আলোটা তো এরকম সোজা যায় না। আলোটা কি হয়, যখন এই কোনায় আসে আলোটা এভাবে এসে পড়ে, তখন ও একটু বেঁকে যায়, এরকম বেঁকে যায়, স্ট্রেট যাবে না। আলোর এটা একটা ধর্ম। এই ক্যারেক্টারিস্টিকটারই আমরা বলি ডিফ্রেকশন। তো আমরা the extent of the diffraction increases as narrow and narrower slit. এখন তোমার যে রাস্তা এরকম একটা ফাঁকা জায়গার ভিতর দিয়ে আলোটা যাচ্ছে এরকম, দেন তুমি যদি এই ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা যত ছোট্ট করবা, যত সূক্ষ্ম করবা, দেন ডিফ্রেকশন তত সুন্দর হবে। এখানে বলছে the extent of the diffraction increases as narrower and narrower slits are used. তুমি যত চিকন স্লিট ব্যবহার করবা, এটা তত ক্লিয়ার ডিফ্রেকশন সৃষ্টি করবে। এখন
the Fraunhofer diffraction, the diffraction of light through a single slit. এখন এরকম অনেকগুলো, আমি বলছি চিরুনির মতো অনেকগুলো ফাঁকা জায়গা দিয়ে যেতে পারে, কিন্তু যদি একটা সিঙ্গেল দিয়ে তুমি ডিফ্রেকশন ঘটাও, then we call that Fraunhofer diffraction. The question may come পরীক্ষার সময় Fraunhofer diffraction কাকে বলে? Then you have to understand that তুমি একটা দিয়েও ঘটাইতে পারো ডিফ্রেকশন, আর এরকম লক্ষ লক্ষ কোটি কোটি তোমার এরকম থাকবে এর ভিতর দিয়েও ঘটাইতে পারো। একটা দিয়ে যদি হয়, then we call that Fraunhofer diffraction. এটা হলো মেইন, and mathematically we can use this form to explain that. and এখানে সবসময় মনে রাখবা যে এই যে থেটা, এই থেটাটা কি, n একটা নাম্বার 1 2 3 4 like that it may be, and lambda is the wavelength of the light that you are using, তুমি যে আলোটা ব্যবহার করো তার ওয়েভলেন্থ বলে, আর w হলো স্লিট এর মধ্যে গ্যাপ। এই যে একটা স্লিট, আমরা যে স্লিটটা ব্যবহার করি এরকম একটা ফাঁকা জায়গা, এর মাঝখানের এই গ্যাপটাকে আমরা বলি w। আর আমি তো বললাম ল্যামডা মানে যে আলোটা ব্যবহার করো ওয়েভলেন্থ, আর n হলো 0 1 2 0 মানে এখানে 1 এখানে 2 এখানে এরকম নাম্বার। আর আর তোমার থেটা হলো যে আলোটা এসে পড়ে, আলোটা সোজা এভাবে যাওয়ার কথা না, যে একটা অ্যাঙ্গেলে বেঁকে যায়, এই অ্যাঙ্গেলটাকে আমরা থেটা বলি। এখন এই বিভিন্ন জায়গায় এটা সৃষ্টি করে, এই জন্য সেটা এন বলে, বিভিন্ন অ্যাঙ্গেল হইতে পারে। তো এইটা হলো মিনিমা। মিনিমা মানে অন্ধকারের জন্য ফর্মুলা, এন্ড ম্যাক্সিমা ফর্মুলাটাই। এখন একটা কথা মনে রাখবা, তোমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড সাম ফান্ডামেন্টাল ফ্যাক্টস অফ ফিজিক্স। এন্ড আমরা এখানে আমি ডিটেলস যাইনি, তোমরা যদি ডিটেল আরো এই ফর্মুলা তোমাদের এই মুহূর্তে এইটুকু বুঝলেই হবে ইনশাল্লাহ, যে হোয়াট আই এম ইউজিং হিয়ার। তোমরা দেখো এই ফর্মুলাটা হয়তোবা বুঝতে পারলেই হইলো কোনটারে কি বলে, কিন্তু এই ফর্মুলাটা কিভাবে ফর্ম হইলো এই জিনিসটা যদি পড়তে দাও, দেন ইউ হ্যাভ টু গো টু বুক। বাট আমার এই মুহূর্তে তোমাদের যাওয়ার দরকার নেই, তোমরা এই দিয়েই মনে রেখে এই কাজটা করো, পরবর্তী সময় তোমরা ডিটেলস পড়ানো যাবে। এনিওয়ে, সো আমি এখানে বলে দিচ্ছি, what theta is the direction of the fringe, lambda is the wavelength, w is the width of the slit, and what do you mean by m or n that we call 1 2 3, that means some numbers, is order of the maxima or minima beyond the central maximum, মানে এই যে মাঝখানের যে ম্যাক্সিমাম ওর বাইরে এগুলা করা যায়। সো এনিওয়ে, এটা হলো আমাদের মানে এই ডিফ্রাকশন অফ লাইট। এন্ড এই যে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা আমি বললাম, দেন আই গেভ ইউ সাম আইডিয়া, বিকজ লাইক তোমরা যখনই ডিফ্রাকশন নিয়ে একটু পরে ম্যাথ করবা, দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সামথিং। ধরো এই ফাঁকা জায়গাটারে আমরা ডাব্লিউ বলছি, এটা বলে উইথ। এখন ধরো এখানে উইথ আছে, এখানে একটা পর্দা রাখতো, বড় একটা পর্দা, তা আলোটা এখানে এসে এখানেই তোমার এই প্যাটার্নটা সৃষ্টি করবে, যে প্যাটার্নটা ইউ অলরেডি আন্ডারস্ট্যান্ড, ইউ অলরেডি সি। প্যাটার্ন হলো এখানে, এই প্যাটার্ন না, এই পর্দার দূরত্ব, এই দূরত্ব এটাই বলছি আমরা এল। এন্ড পর্দায় যে এসে পড়ছে সেন্ট্রাল থেকে কত অ্যাঙ্গেলে যায় এটারে আমরা সেটা বলছি। দেন ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন বাই ডাব্লিউ, হোয়াট ইউ মিন বাই মিনস এই যে উইথ, ল্যামডা ইজ দ্য ওয়েভলেন্থ, হোয়াট ইউ মিন বাই এল হলো এই দৈর্ঘ্যটার এল বলে। এন্ড y1 মিনস এই যে তোমার সেন্ট্রাল থেকে এই যে বিভিন্ন কোণে এটা যায়, এই দূরত্বটার y1 y2, ফার্স্ট মিনিমাম, সেকেন্ড মিনিমাম। হোয়াট ইউ মিন বাই মিনিমাম, এগুলো যদি বুঝতে হয়, then you just compare with this like with this here. So this is minimum, এটা হলো মিনিমাম, তার মানে সেন্টার থেকে মিনিমাম, এইটা হলো আমার এই যে আমি বলছি y1 y2 লাইক দ্যাট ওয়ে। সো একটা মিনিমাম, একটা মিনিমাম, একটা মিনিমাম, আমরা যে কোনো একটা নিয়ে আগাবো, হয় মিনিমাম নয় ম্যাক্সিমাম। সো এনিওয়ে, then you have to use the formula accordingly, and then you can do this kind of thing. So do you have any question right now? তোমরা কি বলো স্যার? একটা কোশ্চেন ছিল স্যার। বলো। এই জায়গায় স্যার যে কালো যে ইয়াটা দেখাচ্ছেন স্যার, ওইটা কি প্রতিফলক পৃষ্ঠ নাকি স্যার? না, আমি তো বললাম মিনিমাম অন্ধকার। তুমি এটা মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা হলো তুমি এখানে একটা ফাঁকা, আমি ধরো এখানে একটা ছোট্ট একটা হোল, এন্ড লাইটটা এসে পড়লো, আমরা ডিফ্রেকশন করতেছি। লাইটটা যখনই পড়ে, লাইটের ধর্ম হলো কি, যে এই যে জায়গায় এই যখনই বাধা পাই, এই ফাঁকা জায়গা দিয়ে যায়, তখন লাইটটা স্ট্রেট যায় না, ও একটু বেঁকে যায়।
বেঁকে যায়। এখন হচ্ছে কি, এই প্যাটার্নটা সৃষ্টি করতে আমরা এখানে ডিফ্লেকশন গ্রেটিং ব্যবহার করছি। ডিফ্লেকশন গ্রেটিং মানে এর ভিতরে ফাঁকা জায়গা থাকে, ধরো 1 সেন্টিমিটার, আমি বললাম 1 সেন্টিমিটারে কয়েক লক্ষ, একটা দুইটা না, কয়েক লক্ষ। তার মানে এই কয়েক লক্ষ দিয়ে যখন আলোটা যায়, একটার উপর একটা সুপার পজিশন হয়, মানে একটার উপর একটা পড়ে এমন হয় কখনো কখনো আলোকিত বিন্দু, কখনো কখনো ডোরা কাটা বাঘের মতো অন্ধকার বিন্দুর জন্ম হয়। এই অন্ধকার বিন্দুটারে আমরা বলি মিনিমা, এন্ড আলোকিত বিন্দুটারে ম্যাক্সিমা বলি, এন্ড দেন আমরা এই ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দিয়ে এটা এক্সপ্লেইন করতে পারি। তো আমি এই জন্যই তোমাদের বলছি রাইট নাও তোমরা এই ম্যাথমেটিক্সটা ব্যবহার করে এইটা ধরেই তোমরা এটা করতে পারো। এখন তোমরা যদি ম্যাথমেটিক্স কেমনে আসলো, কি আসলো, ডিটেলস জানতে চাও, দেন আমি এইটা হয়তোবা আমি জেনারেলি এই ক্লাসে এগুলো আমি দেখাবো না, কারণ দেন এত ম্যাথমেটিক্স এত বোরিং হবে, আর আমাদের সিলেবাসও কম না, অনেক দূর। তো তোমরা যদি ডিটেলস জানতে চাও, তো যে কোনো রেফারেন্স বই, মানে তোমার অপটিক্স এর বই আছে বা গুগল সার্চ দিলে অনেক ফ্রি বই আছে, তোমরা দেখে নেবা। তবে এটা হইলো যদি একান্ত কেউ ইন্টারেস্টেড হও যে আমি আরো থিওরি জানবো, ম্যাথ জানবো, দেন ফাইন। আদারওয়াইজ তোমরা এতটুকু পড়লেই এতে A+ পাবা, কোনো অসুবিধা নাই। এজন্য আমি ওইটা স্যার দিচ্ছি। জি বলো 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 বলো। স্যার ম্যাক্সিমার ক্ষেত্রে কি স্যার প্রতিসরণটা বেশি হয় আলোর? না না, এখানে প্রতিসরণের কথা তো না, আমি বললাম যে যখনই দুইটা আলো এরকম, খেয়াল করো, এগুলা এগুলো সুপারপজিশন অফ লাইট, এরকম একটার উপর আর একটা এরকম এসে পড়ে, আমি বুঝাই, যখনই পড়ে তখন এই যে একই রকম জায়গায় এটা একটা এরকম যোগ হবে, আবার কোন জায়গায় ওটা ছোট হয়ে যায়। তো এই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মানে মোর আলোকিত হয়, আর ওইটা হলো অন্ধকার হয়ে যায়, ওটা একটার সাথে একটা বেনিশ হয়ে অন্ধকার হয়ে যায়। এখানে ডিফ্লেকশন বলো, ইন্টারফারেন্স বলো, ইন্টারফারেন্সের ক্যারেক্টারিস্টিক্স একরকম, ডিফ্লেকশন অন্যরকম, ডিফ্লেকশনে এই জিনিসটা এরকম কাজ করে। এই তো এখানে অন্ধকার মানে হলো তোমার, এটা মিনিমা বলি, এটা হইলো লাইটের, এগুলো যদি ডিটেলস ম্যাথমেটিক্যালি বোঝা যায় যে একটা সুপার পজিশন, এখানে তো একটা না, অনেকগুলা মানে রে, কারণ আমি যে ডিফ্লেকশন গ্রেটিং ব্যবহার করে এটা প্রডিউস করছি, সেই ডিফ্লেকশন গ্রেটিংটায় মনে করো 1 সেন্টিমিটারের ভিতরে কয়েক লক্ষ ওই চিরুনির দাঁতের মতো ফাঁকা জায়গা। তার মানে তুমি কল্পনা করো, এরকম একটা আলো আসছে, আলোটা বাঁকছে, আর একটা আসছে, বাঁকছে, এরকম বাঁকছে, এরপরে ওইগুলো একটার উপরে একটা আপতিত হয়ে এমন একটা প্যাটার্ন হয়, খুব ইন্টারেস্টিং প্যাটার্ন হয়, এবং আমরা ম্যাথমেটিক্যালি দ্যাট উই ক্যান এক্সপ্লেইন ইউজিং দিস কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল ডেরিভেশন। অলরাইট, তো এই তা এখন এখানে বললাম তোমরা একটা কাজ করবা, আমি এই অঙ্কটা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা সবাই অঙ্কটা খাতায় উঠাবা, আর এই আমি একদম করে দিছি অঙ্কটা, তোমরা সবাই অঙ্কটা এখনই করবা। তো তোমরা অঙ্কটা করার পরে তোমরা যেটা করবা, এই অঙ্কটা বাসায় বসে করে, তার কারণ আমি বলে দিই, এখানে তোমাদের যা যা করাবো তোমরা কিন্তু পরীক্ষার আগে বলবা স্যার একটু সাজেশন দেন, কোনটা কঠিন কোনটা, এগুলো আমি বলে দিই। আমি কিন্তু এক্স্যাক্টলি এটা না দিলেও অনেকটা এরকম করে দেব, তোমরা যারা এই অঙ্ক পারবা তারা ও অঙ্কও পারবা। এই জন্য আমাদের তো এখনো আমরা বুঝি যে অনলাইনেই পরীক্ষা হবে, তো ওপেন বুক পরীক্ষা। হাউএভার ওপেন বুক মানে এই না যে তুমি সব পাবা, তোমার এরকম থাকবে, বা তোমার যদি ধারণা থাকে দেন ইউ ক্যান সলভ, বিকজ দেয়ার উইল বি টাইম কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট টাইমের ভিতরে ওটা করে তোমার জমা দিতে হবে। অতএব তোমরা এটা বুঝছো। তা আমি তোমাদের চাচ্ছি, আমি ইনিশিয়ালি অত টাইম নেব না, আমি বেশি সময় তোমাদের করবো না, তোমাদের এই অঙ্কটা কিন্তু অনেকখানি, হ্যাঁ, এই যে ডিফ্লেকশন গ্রেটিং এর এই যে আরো ছবি আছে, তা আমরা তাড়াতাড়ি শেষ করে দেব, বেশি দূর যাব না। তোমরা একটা কাজ করো, আমার এই অঙ্কটা তোমরা যদি স্ন্যাপশট নিয়ে রাখো, কেউ যদি খাতায় এই মুহূর্তে করো, করে তোমরা বলো যে তোমরা উঠাইছো অঙ্কটা, এবং তোমাদের সবার কাছেই আমার এই ক্লাস নোট আছে কিন্তু তোমাদের সবার কাছে, তোমরা ক্লাস নোট নিয়ে অঙ্কটা বাসায় বসে করে ফেলবা। হ্যাঁ, কারণ আমি দেখতে চাবো, আমি কিন্তু তোমাদের, আমি তো বললাম যে এই টাইপেরই হঠাৎ দিয়ে আমি বলবো যে তোমরা আমার অ্যান্সার দাও, আর পরীক্ষা তো আছে, মিড টার্ম আছে, ফাইনাল আছে, এনিওয়ে। তো এখানে আমি তোমাদের একটু ধারণা দিই, লাইট ফ্রম এ লেজার পয়েন্টার, একটা লেজার পয়েন্টার চেনো না এমন কেউ নাই, উইথ ওয়েভলেন্থ। এখন দেখো লাইটের ওয়েভলেন্থ দিয়ে দিচ্ছি, তার মানে এটারই আমরা ল্যামডা বলছি, আমরা যে ফর্মুলা ব্যবহার করছি তার ল্যামডা 8। তো পাসেস থ্রু এ স্লিট, মানে ছোট্ট
ছোট্ট একটা এরকম স্লিট মানে এরকম ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছে, যার উইথ মানে যেটা আমরা ডব্লিউ বলছি, ডাব্লিউ ইকুয়াল টু 12 মাইক্রোমিটার। সো এখন স্ক্রিন ইজ 30 সেন্টিমিটার অ্যাওয়ে। তার মানে তুমি যদি এইটা বুঝতে চাও, দেন ইউ গো টু দিস, এই পিকচারটা ওই জন্য যে তোমার এই থেকে এই পর্যন্ত তোমার এটা বলে স্ক্রিন কত দূরে, আর স্লিটের উইথ আমি দিয়ে দিছি, এগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখো, আর ল্যামডা দিয়ে দিচ্ছি, ল্যামডা মানে ওয়েভলেন্থ, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেন আই ওয়াজ আস্কিং ইউ দ্যাট এ স্ক্রিন ইজ প্লেসড 30 সেন্টিমিটার অ্যাওয়ে। এক নাম্বার, হাউ ওয়াইড ইজ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম, তার মানে সেন্ট্রাল ম্যাক্সিমামটা হাউ ওয়াইড ইন ডিগ্রি, ডিগ্রিতে তোমার বলতে হবে, and in সেন্টিমিটার, দুইভাবেই ডিগ্রিতেও বলতে হবে, সেন্টিমিটারে বলতে হবে। এখন দেখো আমি কিন্তু প্রবলেমটা করে দিচ্ছি তোমাদের জন্য, is given here lambda, w and l, and we are using our formula that's called sin theta 1। এই যে কোনটা কতটুকু পর্যন্ত যাচ্ছে theta 1, আর তোমরা যেহেতু এইটা n আছে একটা, দেখো n এর মান 1, এখানে দেখো w like y1 by l, তো এখানে আমরা theta 1 equal to lambda by w। এখন lambda by w দিলে তুমি দেখো ল্যামডার মান কি, ডাব্লিউর মান কি, এগুলো তুমি এখানে বসাও, বসাইলে তুমি theta 1 টা বের করে ফেলতে পারো খুব ইজিলি। দ্য অ্যাঙ্গুলার উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম ইজ 6.4 ডিগ্রি। এই যে আমরা বের করে ফেললাম, কারণ কি, সেন্ট্রাল ম্যাক্সিমাম দুই দিকেই যাবে, কিন্তু এই জন্য 2 দিয়ে গুণ দিচ্ছি। তুমি যে theta 1 টা পাইলা, এটা তো একদিকে, এটাকে তাকাইলেই তুমি দেখতেছো যে একদিকে, এই যে একদিকে যাচ্ছে, ঠিক একই পরিমাণ এটা উপরের দিকেও যাবে, এই। তা আমরা এজন্য ওইটা কিন্তু 2 দিয়ে গুণ দিয়ে আমরা কতটুকু আসলো, এই যে সেন্ট্রাল, এখানে আমরা বলছি on either side of the central line the width of the central either side, আমরা যে কোনো একদিক, maximum is defined by the first order dark fringe। তার মানে এখানে যে অন্ধকার ফ্রিঞ্জটা দেখতেছো, এই যে অন্ধকার ফ্রিঞ্জ, এই ফ্রিঞ্জের মাধ্যমে আমরা ওটা নির্ণয় করি। তা আমরা কিন্তু এখানে করে দিচ্ছি, আমি প্রবলেমটা তোমাদের করে দিচ্ছি, theta 1 equal to এত। অ্যাগেইন তুমি দেখো এইটারই আবার y1 by l, এইবার আমরা বাইর করতেছি y1 এর মাধ্যমে, এখানে কিন্তু থেটার মাধ্যমে, দেন এটার আবার কনভার্ট করে, দেন উই আর টেকিং sin theta 1 equal to y1 by l। এইবার তুমি y1 মানে কি, এখানে আমি কিন্তু কোশ্চেনটা করা আছে যে ইন ডিগ্রিতে কত, ইন সেন্টিমিটারে কত। ডিগ্রিতে যেমন আমরা theta 1 বাইর করছি, আর সেন্টিমিটারে নিতে গেলে দেন তোমার এইটা আবার অন্য ফর্মুলা এখানে যেটা আমরা ব্যবহার করছি y1 by l, ওই যে পর্দা কত দূরে, এখান থেকে y1 টা বাইর করতে পারি। এরপরে কোশ্চেন হলো, দ্বিতীয় কোশ্চেন হলো দি what is the separation of adjacent minima excluding the pair of either side of the central maximum, মানে সেন্ট্রাল ম্যাক্সিমামটা বাদ দিয়ে এটা জিজ্ঞেস করছে। then fine, then what, like you are using again lambda equal to w delta y by l। তো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাগুলো কোথায়, শোনো, পদার্থবিজ্ঞানের ইন্টারেস্টিং জায়গাটাই হলো এরকম যে আমরা কতগুলো ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করি, ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখি, ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করি, দেন ওই ম্যাথমেটিক্সটা আমরা বিভিন্ন সময় ইউজ করে আমরা কতগুলো মডেলিং এর মতো কতগুলো আমি যে কোনো কিছু ব্যবহার করে আমি অন্যটা, যেমন ল্যামডা বের করে ফেলতে পারি, আবার ল্যামডা জানলে দেন এল বের করতে পারি, ডাব্লিউ বাইর করতে পারি, ডেল্টা ওয়াই। সো এখানে ডেল্টা ওয়াই, এখানে কিন্তু কোশ্চেন হলো যে হোয়াট ইজ দ্য সেপারেশন অফ অ্যাডজাসেন্ট মিনিমা। তো অ্যাডজাসেন্ট মিনিমাটা আমরা বের করে ফেলতে পারি এই ফর্মুলা দিয়ে। তো তোমরা এইটা তোমাদের সবার কাছে আছে, আমি ডিটেলস যাব না, তোমরা বাসায় বসে অ্যাটলিস্ট প্র্যাকটিস করবা, দেন ইউ ক্যান আস্ক মি अगेन কোশ্চেন এন্ড আই উইল এক্সপ্লেইন, বিকজ if you don't like a practice by yourself you will not understand। আমি তোমার 1000 বার বললেও তুমি বুঝবা না, তুমি যখন নিজে একটু ঘাটবা দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই তো এখন আমরা যে হ্যাঁ ওকে, সো এখন দেখো এখানে আমরা ডেল ওয়াই বলতে আমরা বুঝতেছি যে এই হোয়াট ইজ দ্য সেপারেশন অফ অ্যাডজাসেন্ট মিনিমা, মানে কি, মানে হলো এই যে দেখো y1 and y2 থেকে y1 বিয়োগ দিলে তুমি এখানে তাকাও ম্যাথমেটিক্যালি, এই y2 এই পর্যন্ত আসছে আর y1 এই, তার মানে এটা হলো ফার্স্ট মিনিমাম পয়েন্ট, সেকেন্ড মিনিমাম পয়েন্ট, তুমি যখন বিয়োগ দিলা তখন তুমি এই জায়গাটা পাইলা। তো এইটা যদি তুমি ছবির সাথে মিলাও, সেটা হলো এখানে দেখো, এখানে এইবার আসো মিনিমা, আমি ধরলাম এই একটা মিনিমা আর এই একটা মিনিমা,
তা তুমি কিন্তু হিসাব করছো এখান থেকে, তো এখান থেকে এই পর্যন্ত y1 আর এখান থেকে এই পর্যন্ত y2, তা আমি y2 দিয়ে y1 বিয়োগ দিলে তা আমি কিন্তু পাচ্ছি এই থেকে এই পর্যন্ত। দ্যাট মিনস আমার একটা আলোকিত এন্ড এইটার অর্ধেক আর এইটার অর্ধেক মিলেই একটা অন্ধকার, আমি টোটাল এই জিনিসটার উইডথ বাইর করলাম, মানে প্রস্থটা বের করে ফেলতে পারি। এবং আমাদের কিন্তু এই জিনিসটাই বের করার জন্য বলছে, and that we already did here. So like what is the separation of adjacent সেপারেশনটা কি এটা আমাদের বের করতে বলছে, যেটা আমরা বাইর করছি, এই আর কিছু না। তো এ হলো তোমাদের এখানের ওই লাইক এ সামথিং হোয়াট উই কল, এই ম্যাথমেটিক্সটা তোমরা বাসায় বসে একটু করবা, নিজেরা করে আবার চিন্তা করো, দেন উই ক্যান ডিসকাস অ্যাগেইন, নো প্রবলেম। আর চাইলে আবার নেক্সট ক্লাসে বললে আমি আবার পিছনে আসবো, কিন্তু আমি চাচ্ছি whatever you are asking me beforehand, you try to read little bit, think about that, then ask me question. কারণ কি তুমি তোমাদের এই এর সম্বন্ধে দুই একজন হয়তো বা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, আমি বলি না যে কারো নাই, কিন্তু অনেকেরই নাই। তো আমি তোমাদের সবাইরে বলবো প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমাদের একজনরে মন দিয়ে বুঝাইলাম, একজন বুঝলাম, কিন্তু তোমরা যখন সবাই বাসা বসে একটু পড়বা, দেন নেক্সট ক্লাসে এসে আমারে কোশ্চেন করবা, তখন দেখা যাবে একজন না, তোমাদের মধ্যে প্রায় অর্ধেকের বেশি তোমরা সুন্দরভাবে বুঝে ফেলবা। এই জন্য আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি, ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দিচ্ছি, physical significance আছে there, this is called physics, and then what you are doing, you are applying that in practice, and then তোমরা বাসায় বসে একটু অঙ্কের মতো এগুলো করবা, একটু করে করে, then you can ask me again question next class and I will be happy to answer you everything. Okay, so এ গেল আমাদের। তো এখন ডিফ্লেকশন গ্রেটিংটা কি, আমি তো আগেও বলছি যে ফ্রনহোফার মানে এরকম একটা দিয়ে যায় ফ্রনহোফারে, কিন্তু বেসিক্যালি আমরা যখন ইন্টেন্সিটি অনেক বাড়াই, আমরা খুব সুন্দর প্যাটার্ন চাই, দেন আমরা ব্যবহার করি ডিফ্লেকশন গ্রেটিং। এই ডিফ্লেকশন গ্রেটিংটা কি, ডিফ্লেকশন গ্রেটিংটা আবারও বলি একটা চিরুনির মতো। ডিফ্লেকশন গ্রেটিং এ ডিভাইস used for wave analysis has a large number of equally spaced parallel slits, ফাঁকা জায়গা, which act as individual line sources of light. The wave analysis of the pattern produced by this opening resembles the analysis we considered for the double slit. The wave passing through the slit interfere constructively মানে একটার উপর একটা পড়ে তোমার দেখা যাবে যে একটা সুন্দর প্যাটার্ন সৃষ্টি করে, যেটা তোমরা দেখতে পারো। এবং এখানে ওই যে আবার সেই ম্যাথমেটিক্স নিয়ে আসছি, সাইন থেটা এম ইকুয়াল টু এম ল্যামডা বাই ডি, ওয়ার এম ইকুয়াল টু আমি বলছি কমপ্লিট নাম্বার 0 1 2 3 এভাবে আসে। তো এখানে তোমার ব্রাইট লাইন বা ম্যাক্সিমাম হইতে পারে, অন্ধকার হইতে পারে, এগুলো ম্যাথমেটিক্যালি আমরা ডেরাইভ করছি। এন্ড এইখানে তোমরা চিন্তা করে দেখো যে এই থেকে এই পর্যন্ত এটা হলো এই যে দাঁতটাই যতখানি আটকানো জায়গা থাকে, এটা মিডল থেকে এই মিডল, যেটারে আমরা ডি বলছি, ডি। ওকে, সো নরমালি তোমরা দেখবা কি যখন একটা ডিফ্লেকশন গ্রেটিং ব্যবহার করবো, ওইটার গায়ে লেখা থাকে ডি এর মান কত, ডি এর মান কত। আবার তোমরা এই ডি এর মান জানলে এখানে ডেল্টা এল টা কি, ডেল্টা এল, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ডেল্টা এল। ডেল্টা এল হলো এই থেকে এই পর্যন্ত, তার মানে কি একটা লাইট আসলো, যাওয়ার কথা ছিল এইদিকে, না যে লাইটটা বেঁকে গেল, এই বেঁকে গেল, দেন আমরা কিভাবে ডিটা নির্ণয় করি দেখো, ডিটা আমরা নির্ণয় করি, আমরা এখানে একটা লম্ব আঁকি, এই আলোর উপরে যে পয়েন্টে বেঁকে গেছে এই পয়েন্টে একটা লম্ব আঁকি, দেন আমরা এই থেকে এই ডিস্টেন্সটারে আমরা বলি ডেল্টা এল। ডেল্টা মানে হলো ডিফারেন্স বোঝায়। তা আমরা কি করলাম, তোমরা যদি ক্লিয়ারলি এই ম্যাথমেটিক্সটার দিক তাকাও, সেখানে দেখছো থেটা মানে কি, থেটা মানে কতটুকু বেঁকে গেল, এই যে এইটা থাকার কথা ছিল এতখানি, ওই না ওই বেঁকে গেছে, সেই অ্যাঙ্গেলটা কিন্তু থেটা। এই কতটুকু বাঁকলো যেটা আমরা ক্লিয়ারলি বের করতে পারি বেসড অন এই যে গ্রেটিং কনস্ট্যান্ট ডি এর মাধ্যমে। আর ডেল্টা এল, তো আমরা যদি থেটা জানি, ডি জানি, ডেল্টা এল বাইর করতে পারি, অথবা ডেল্টা এল আর ডি জানলে সাইন থেটা বাইর করতে পারি, আমরা এভাবে বাইর করতে পারি। এটা হলো ডিফ্লেকশন গ্রেটিং যদি আমরা ইউজ করি,
দেন ডিফ্লেকশন গেটিং এ এই প্যারামিটার গুলো দেয়া থাকে এবং ইউজ করে আমরা ম্যাথমেটিক্যালি এগুলা আমরা বের করতে পারি। আমার কাছে আমাদের ল্যাব বা থাকলে আমি দেখি পিকচারের মাধ্যমে তোমাদের এটা দেখানোর চেষ্টা করব। তা আমার এই 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 আরেকটা অঙ্ক আছে। তোমরা এই যে কয়টা লেকচার হইলো আমরা যতদূর অপটিক্সের আগাইলাম, আমি কিন্তু আবার রিভিউ দেব, আমি পিছনে যাব, আবার আমি একটু যাব ফার্স্ট সামনে, এবং আমার সাজেশন হলো তোমরা বাসায় বসে গুলো পড়বা এবং করবা। দেন আমি আবার পিছনে যে আবার একটু হালকা ই করে আসবো, যাতে তোমাদের এই ক্লাসগুলো ফলো করলে মোটামুটি একটা ধারণা হয়ে যায় যে কিভাবে সবকিছু হবে। আচ্ছা, এখন দেখো আবারও এই ম্যাথমেটিক্সটা আমি কি বলছি, হোয়াট অ্যাঙ্গেল উইল, এখানে দেখো ন্যানোমিটার, ল্যামডার মান আমি দিয়ে দিচ্ছি, ল্যামডা ইকুয়াল টু কিন্তু এত ন্যানোমিটার। আচ্ছা, ন্যানোমিটার লাইট প্রডিউসে সেকেন্ড অর্ডার, এবার কিন্তু আমি সেকেন্ড অর্ডার বলছি। সেকেন্ড অর্ডার, সেকেন্ড অর্ডার মানে এই এম এর জায়গায় 2 বসাবা, এই দেখো এম এর জায়গায় আমি 2 বসাই। সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার হলে এম এর জায়গায় 1 বসাবা। আচ্ছা, ল্যামডার মান আছে, এম এর মান আছে, আর কি দেয়া আছে, পাসিং থ্রু এ গ্রেটিং অফ 900 লাইন পার সেন্টিমিটার। দেখছো, তা আমরা এটা বাইর করবো কি, আমরা 900 লাইন পার সেন্টিমিটার, এটাই আমরা 1 মিটার, আমরা মিটার নিয়ে যাব। তা আমরা কি করলাম, একটা গ্যাপ, এই যে একটা গ্যাপের মধ্যে কতটুকু ফাঁকা জায়গা আছে সেটা আমরা বের করে ফেলতে পারি। দ্যাট ইজ 1.11 10 to the -5 মিটার। ক্যান ইউ ইমাজিন কত ক্ষুদ্র একটা ফাঁকা জায়গা। সো এই, তা আমরা যদি এইটা সিম্পল এই ম্যাথমেটিক্যাল ডেরিভেশন ইউজ করি ফর ব্রাইট ম্যাক্সিমা, অফ কোর্স পাসিং থ্রু এ গ্রেটিং আমরা ব্যবহার করলে, দেন উই ক্যান ইজিলি ফাইন্ড আওয়ার থিটা, কত কোণে বেঁকে যাবে, এই কোণটা কত। তোমরা কিন্তু ম্যাথটা করার সময় সাথে সাথে তোমরা এই ফিগারটার দিক তাকাবা যে এই কোণটা কত কোণে এটা বেঁকে যাচ্ছে, দেন ইউ ক্যান ডিটারমিন দ্যাট। So this is something like what you have to understand. And diffraction gating এর কিছু আইডিয়া দেওয়া আছে। The surface of a diffraction gating consists of a large number of closely spaced, আমি যে কথা বলছি জাস্ট একটা চিরুনির মতো। Diffraction gating deliver brighter interference pattern than typical double slit setup, মানে আমরা কিন্তু ডাবল স্লিট দিয়েও করছি, তার চেয়ে এটা আরো পরিষ্কার প্যাটার্ন সৃষ্টি করতে পারে, যেখানে ম্যাক্সিমা মিনিমা এগুলো থাকবে, এগুলো একদম ক্লিয়ারলি তোমরা দেখতে পারবা। And diffraction gating are governed by the relationship, আমি একটু আগে যে ম্যাথমেটিক্সটা ব্যবহার করছি সেই অঙ্কটার মাধ্যমে diffraction gatingটা আমরা বর্ণনা করতে পারি, where d is the distance between the adjacent grating, m is the order of maxima. So anyway, আমি তোমাদের বেশি সময় রাখবো না, আমরা আমাদের এইভাবে, আমি তো আবারও বলছি যে অনলাইন ক্লাসে আমরা কোনো টাইম নষ্ট হয় না, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছু অর্গানাইজ করা থাকে, যেমন তোমরা দেখতেছো তোমাদের সামনে আমি তোমাদের ক্লাস নোটটা দিয়ে দিছি। তোমরা, আমি আশা করতেছি তোমরা বাসায় বসে একটু হলেও প্রতি সপ্তাহে একটু হ্যাভ এ লুক, জাস্ট দেখো, ইনশাল্লাহ তোমরা সবাই খুব ভালো করবা। এবং এখানে আমি আবারও বলি, তোমরা যদি আমার ক্লাসটা ফলো করো and accordingly রেসপন্স করো, দেন ইউ উইল গেট এ গুড গ্রেড। আচ্ছা, আমরা এই পর্যন্ত রাখলাম। আমি কিন্তু আগামী ক্লাসে, এটা হবে রিভিউ, আমি আগামী ক্লাসে সামনে আগাবো না, আমি পিছনে পুরাটা তোমাদের পড়ার জন্য রেখে আমি বলতেছি তোমরা মন দিয়ে পড়বা, পড়ে আমরা যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমার সাথে ডিসকাস করবা, দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি। এই জন্য, এবং আমি তোমাদের একটু ছোটখাটো দু একটা আমারে কোশ্চেন করবা তোমরা, তারপরে আবার আমি তোমাদের কিন্তু কোশ্চেন করবো। অতএব এইটা কিন্তু আমি বলি, আগামী ক্লাসে আমরা এই লাইটের এই যেগুলো পড়ানো হয়েছে ফিজিক্যাল অপটিক্স, এ নিয়ে আমরা একটা ডিসকাশন ক্লাস করব, ছোটখাটো কুইজের মতো হবে, আমারে কোশ্চেন করবা, আমি কোশ্চেন করব। আমাদের মেইন অবজেক্টিভ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি। ওকে, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, না থাকলে আমি ক্লাস স্যার জি বলো। একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো বলো। স্যার ওই যে সেকেন্ড যে ম্যাথটা দেখাইছেন স্যার, ওই জায়গায় স্যার ডি এর মানটা স্যার কিভাবে বের করছে স্যার?